শুরু হচ্ছে আমাদের লাফানোর খেলা। এইভাবে একটা ঘর আছে এবং ঘরের বাইরে এক থেকে এইভাবে সংখ্যাগুলো আমরা পরপর লিখেছি এবং রাস্তা এইভাবে ছুটেছে। আর এই যে আমাদের এখানে লাফানোর খেলা হবে, প্রথমে দুইয়ের লাফ হবে, তারপরে তিনের লাফ, অর্থাৎ প্রতি ঘরে কবার করে লাফ দেবে? দুবার করে। যখন দুইয়ের লাফ বলবো মানে দুই দুই করে লাফ দেবে, দুই, তারপরে লাফ হবে চার, তারপরে ছয়, এইভাবে। আর যখন তিনের লাফ বলবো তখন তিনের লাফ দিতে হবে। সোজা কথায় যদি বলি যে নামতা জানো, ঠিক নামতার হিসাবে লাভটা দিবে, তাহলে সহজে পারবে। ঠিক আছে, চলো দুইয়ের লাভ শুরু করো। রোহন, জোরে বলবে। হ্যাঁ, তারপর দুই লিখো, থাম, বড় বড় লিখো। ঠিক আছে, আচ্ছা, তারপরে লাভ দাও জোরে। হ্যাঁ, জোরে আওয়াজ হবে। চলো, তারপরে আট, চলো আট লিখো বোর্ডে। তারপর 10, জোরে আওয়াজ হবে। তারপর 12 লিখো বোর্ডে। 10, তারপর 12 লিখ। লিখো। ঠিক আছে, চলো 14 লিখে ফেলো। চলো চলো লাফাও। 16 লিখো। বড় বড় লেখো। 16, সবাই যেন দেখতে পাই। 18 লিখো। ঠিক, তাহলে এটা কত লাভ হচ্ছে বলো? দুইয়ের লাভ। প্রথমে 2, 4, 6, 8, 10, 12, 16, 18, তারপরে 20। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই থাক। দুইয়ের লাভ কিন্তু আরো চলবে। 20-র পর কত হতে পারে বলো না? 22। ঠিক, এইভাবে লাভটা কন্টিনিউ থাকবে, চলতে থাকবে। ঠিক আছে, এবারে আমরা দেখি তো তিনের লাভ লাফাবো। এখানে কে রেডি আছে? সঙ্গীতা, এটা ধরো। চলো শুরু করো তিনের লাভ। রাজু, এখানে যাও, ওই পাশে। হ্যাঁ, ওই দিক থেকে দেখাবে। চলো শুরু করো তিনের লাভ। 3 দেখাও, কত হয়েছে? 3। চলো ওখানে 3 লেখো। হ্যাঁ, 3-এর পরের লাভ দাও। 6, ঠিক, 6 লিখো। তারপর 9, লাফিয়ে যাবে। 9 লিখো। তারপর 12, জোরে বলবে। তারপর 15 লিখো। তারপর 18, ঠিক। তারপর 21 লিখো। ঠিক, এটা তিনের লাভ লিখা হলো। এবারে আমাকে বলো 21-এই শেষ হবে না, লাভটা আবার চলবে? 21-এর পর কত হতে পারে বলো? না, ঠিক করে 24। তাহলে 24 লিখে দাও। এইভাবে লাভটা যাবে নামতার মতো হিসাবে। দেখি দাও এইখানে, এরপরে ডট 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 আবার চলতে থাকবে। দেখি এবার 5-এর লাভ কে দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, দেখি রোহন দিচ্ছে 5-এর লাভ। রাজু এই পাশে থাকো। বড় বড় লাভ হবে 5-এর লাভ। দেখি লাভ দাও। 5, জোরে বলবে। 5, হ্যাঁ লিখো। 5 লিখে লিখে ফেলো, লিখে ফেলো। তারপর 10, একবারে 10-এর লাভ। তারপর 15, খুব সুন্দর। 20, বাহ, 20। তারপর 25 হতে পারে। দেখি কি কি লিখেছে। 5, 10, 15, 20 লেখো। তারপরে 20-র পরে কত হতে পারে লিখো। হ্যাঁ ঠিক আছে, 5টা ঠিক করে লেখো। হ্যাঁ, আজকে তোমরা কি খেললে? লাফানোর খেলা। প্রথমে কার লাভ দেওয়া হয়েছিল বলো? 2-এর লাভ। কেমন করে হলো? 2, 4, 6, বলো 12 লাভ দিয়েছ। 20, এইভাবে চলেছে লাভ। তারপরে কত লাভ হলো? 3-এর। কেমন লাভ দিলে? 3, 6, 12, 15, 18। আচ্ছা, তারপর 5-এর লাভ দিলে 20, 25। তাহলে একটা জিনিস তো তোমরা শিখতে পেরেছো যে লাফানো মানে কি? লাভ দেওয়া। কিসে লাভ দেওয়া? নামতাটাই লাভ দেওয়া। যে ভালো নামতা জানে সে লাভটাও ঠিক ঠিক দিতে পারবে। 3-এর লাভ বলছি মানে 3-এর নামটাই তোমাকে লাভ দিতে হবে। আজকে যে জিনিসটা তোমরা শিখে গেলে খেলার ছলে, তার নাম হচ্ছে গুণিত। দেখো ভালো করে খেয়াল করো, এখানে কি লুকিয়ে আছে? ত আছে। ত মানে মাথাতে খেলবে, লিখে রাখবে যে ত মানে হচ্ছে নামতা চাইছে। মনে থাকবে? নামতা। গুণিতক কাকে বলে যদি তোমাকে প্রশ্ন করে? এই যে এগুলোই হচ্ছে গুণিতক। কার গুণিতক? 2-এর। 2-এর লাভ, তার মানে 2-এর গুণিতক। তাহলে 2-এর গুণিতক কে কে? এগুলো সব পড়ে দিবে। 2, 4, 6, 8, 10, 12,
এগুলো কার গুণিতক? কার গুণিতক এগুলো? দুইয়ের। আর যদি বলে তিনের গুণিতক কারা? 3, 6, 9, 12 লিখতে পারবে? ঠিক এইভাবে আমাকে তোমরা বলো তো দেখি। আমি যদি বলি 7 এর গুণিতক, 7 এর গুণিতক, বলো কি কি হবে? না, এক বলার কোনো দরকার নেই, একবারে উত্তরটা দেবে। 7, তারপর তারপর বাহ, তারপর 28। এইভাবে চলতেই থাকবে না থেমে যাবে? কত দূর চলবে? যতক্ষণ তুমি গুণ করবে এ চলতেই থাকবে। তাহলে একটা প্রশ্নের আমাকে উত্তর দাও, গুণিতক শেষ হয়ে যায় না চলতেই থাকে? হ্যাঁ, গুণিতক হচ্ছে অসংখ্য হতে পারে। কত হতে পারে? তুমি যত গুণ করবে তোমার গুণিতকও তত হবে। গুণিতকের সংখ্যা অসংখ্য হয়। ঠিক আছে, এবারে এর সাথে আমরা আরেকটা জিনিস এখন যোগ করি। তাহলে